মনে পড়ে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের জট। এছাড়া পার্পল লাইনের জন্য বিধানচন্দ্র রায় মার্কেটকে শিফট করার কথা। হারিয়ে যাওয়া দুটো লাইন, পিঙ্ক লাইন যেমন বরানগর থেকে ব্যারাকপুর, অন্যদিকে চলমান গ্রিন লাইন সল্টলেক সেক্টর 5 থেকে তেঘুরিয়া পর্যন্ত, হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি পর্যন্ত। এথিক্যাল আনএথিক্যাল কিচ্ছু জানি না। কলকাতা মেট্রো মূলত ভারতীয় রেলওয়ের হাতে। ভারতীয় রেলওয়ে রয়েছে বিজেপি সরকারের অধীনে। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ায় এই প্ল্যানগুলো যে রিভাইভ হওয়া উচিত সেই ব্যাপারটা আমরা ভুলছি না। যেমন এটাও ভুলিনি কলকাতা মেট্রোর সব থেকে পুরনো লাইন ব্লু লাইনের আধুনিকীকরণের কথা, এমনকি দামোদর ব্রিজের ওপর জরাজীর্ণ সেতুটির কথা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় রেল মন্ত্রক কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ করিডোর এবং দামোদর নদের ওপর শতবর্ষী রেল সেতু সংস্কারের জন্য 895.30 কোটি টাকার মেগা প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে। প্রশ্ন উঠছে যে প্রকল্পটি নিত্যযাত্রীদের জন্য অত্যন্ত জরুরি ছিল, তা এতদিন থমকে ছিল কেন? সব জানবো আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতার লাইফলাইন কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তৃত ব্লু লাইনটির আধুনিকীকরণ বেশ কিছু জটিলতার কারণে আটকে ছিল। প্রথমত পুরনো বিদ্যুৎ ব্যবস্থা ও ডিজাইন। 80-র দশকে যখন কলকাতা মেট্রো চালু হয় তখন এটি প্রতি 5 মিনিট অন্তর মেট্রো চালানোর প্রযুক্তি দিয়ে ডিজাইন করা হয়েছিল। বর্তমানে যাত্রী সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেলেও ওই পুরনো 11 কেভি বিদ্যুৎ ব্যবস্থা দিয়ে ট্রেনের সংখ্যা বাড়ানো প্রযুক্তিগতভাবে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এই বিশাল পাওয়ার গ্রিড পরিবর্তনের জন্য যে বড় অঙ্কের বিনিয়োগ ও কারিগরি পরিকল্পনা প্রয়োজন ছিল তা অনুমোদন পেতে সময় লেগেছে। দ্বিতীয়ত জমি ও বসতি সমস্যা। রেল সেতু সংস্কার বা নতুন ট্র্যাকশন সাবস্টেশন তৈরির ক্ষেত্রে কলকাতার মতন জনবহুল শহরে জমি অধিগ্রহণ ছিল একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় 33 কেভি লাইনের জন্য পরিকাঠামো তৈরি করতে গেলে স্থানীয় সমস্যা ও সমন্বয়ের অভাব আগে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তৃতীয়ত প্রযুক্তিগত সীমাবদ্ধতা। পুরনো সিগন্যালিং ব্যবস্থার সাথে নতুন দ্রুতগতির বিদ্যুৎ ব্যবস্থার সামঞ্জস্য বিধান করা প্রকৌশলীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। এই সমন্বয়ের সঠিক ব্লু প্রিন্ট তৈরি না হওয়া পর্যন্ত রেল বোর্ড তহবিল বরাদ্দ করতে কিছুটা দেরি করে। এখন 895 কোটি টাকা অনুমোদিত হওয়ায় যে পরিবর্তনগুলো আসতে চলেছে তার মধ্যে পাওয়ার আপগ্রেডেশন। মেট্রোর পাওয়ার গ্রিড 11 কেভি থেকে 33 কেভিতে উন্নীত করা হবে। এর ফলে লাইনের শক্তি কয়েক গুণ বাড়বে, যা একসাথে অনেক বেশি ট্রেন চালাতে সাহায্য করবে। রয়েছে ট্র্যাকশন সাবস্টেশন। মোট 291 কোটি টাকা ব্যয়ে 7টি নতুন সাবস্টেশন তৈরি করা হবে। এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ পর্যন্ত পুরনো আমলের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বদলে ফেলা হবে। বর্তমানে ব্যস্ত সময়ে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করতে হয় মেট্রোর জন্য। নতুন ব্যবস্থার ফলে সেই হেডওয়ে বা সময়ের ব্যবধান কমে দাঁড়াবে মাত্র 2.5 মিনিটে, অর্থাৎ প্রতি 2.5 মিনিটে স্টেশনে ট্রেন আসবে। মেট্রোর পাশাপাশি দামোদর নদের ওপর জরাজীর্ণ সেতুটি নিয়ে দুশ্চিন্তা ছিল রেলের। 100 বছরের পুরনো এই সেতুটি দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ করতে হতো। নতুন প্রকল্পের ফলে এই রুটে পণ্য পরিবহনে গতি আসবে এবং শিল্পাঞ্চলের সাথে কলকাতার যোগাযোগ আরও মজবুত হবে। আসলে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে নানা পরিবর্তনের পর অবশেষে এই বড় বাজেটের প্রকল্পে অনুমোদন মেলায় সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া। এটি কার্যকর হলে মেট্রোর ভেতর গাদাগাদি ভিড় যেমন কমবে, তেমনি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে মধ্যেই ট্রেন আটকে যায়, সেই সমস্যাও ঘুচবে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করাই এখন প্রধান লক্ষ্য।
আর আমরা প্রতিনিয়ত মনে করতে থাকবো বা মনে করাতে থাকবো যে কলকাতার যে সমস্ত মেট্রো রুটগুলোয় কাজ বন্ধ ছিল এবং জমি জট একটা বিরাট বড় ভূমিকা পালন করছিল, সেই জায়গায় কাজ কবে শেষ হবে? কারণ এই মুহূর্তে সরকার বদলে যখন ডাবল ইঞ্জিন সরকার চলছে, যার প্রমোশন বহু যুগ ধরেই চলছিল, তাতে আমরা কতটা লাভবান হচ্ছি, র্যাপিড ট্রানজিট সিস্টেমে কলকাতা কতটা উন্নত হচ্ছে, আর এর দৌলতে আর কত আন্তর্জাতিক সংস্থা কলকাতায় বিনিয়োগ করছে, এই সমস্ত বিষয়ের দিকে চোখ থাকবে আমাদের। আপনাদের চোখ থাকুক বলো কি জানতে চাওয়ের পর্দায়। আবার দেখা হবে পরের এপিসোডে এরকমই কোনো বড় খবর নিয়ে। দেখছেন বলো কি জানতে চাও আমাদের চ্যানেলে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বেল আইকনটা প্রেস করে অল বাটনটা প্রেস করে রাখতে পারেন, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর যায়। এছাড়া আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন জয়েন বাটনে ক্লিক করে। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও।